মা আমার, বোন আমার, একটা মেয়ে এসে নবীজিকে বললেন আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। নবীজি এদিকে মুখটা ফিরিয়ে নিলেন, আবার সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। আল্লাহর নবী বলছেন তোমাকে কি করে পাক করব বলো? বলে যে কাজ করলে মেয়েরা বাচ্চার মা হয়ে যায়, আমার দ্বারা সে কাজ হয়ে গেছে। আমি বিধবা, আমার পেটে বাচ্চা এসে গেছে, অবৈধ সন্তান। ও দয়ার নবী গো, আমাকে জাহান্নাম ভয় লাগছে, পৃথিবীতে আমাকে পাক করে দেন। নবীজি বললেন তুমি ফিরে যাও, বাচ্চাটা যখন জন্ম নিবে তুমি এসো, একজনের জন্য দুইজন সাজা পাবে না। মেয়েটি ফিরে চলে গেল, বাচ্চাটা জন্ম নিল, শিশু কোলে করে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। এরপরে বললেন যাও, পৃথিবীর বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ, এটাকে আমি মাহরুম করতে পারি না। ছেলেটাকে 2.5 বছরের দুধ পান করানো হলো। এরপরে মেয়েটি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন। মেয়েটি জানতেন আমাকে পাথর ছুঁড়ে মারা হবে, আমাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মারা হবে, তারপরেও সে মতের মঞ্চে বারবার চলে আসছে। মতটাকে তাকে কিছুই মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ভয় যে কত দামি জিনিস, চোখে কিছুই ঠেকবে না। কে বেজ্জতি করলো, কে মারলো, এগুলো চোখে ঠেকবে না, সে বারবার আসবে। এবার লাভ কি আছে? দুটো লাভের কথা বলি, দুটো লাভের কথা বলি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তার রবকে দেখলো না অথচ ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে কাঁদলো কাঁপলো, আমার রব বলছে তাকে আমি মাফ করব এবং মহা সাফল্যতা দান করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে জীবন চালাবে এবং আল্লাহর ভয়ে জিন্দেগি চালিয়ে মত হবে, তাদের জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতের ভিতরে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করবে, যারা ভীত হবে, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, আমার রব বলছেন যে তাদের কি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ভীতু সন্ত্রস্ত লোকগুলি তারা সবসময় সদা ছায়াতে থাকবে এবং তাদের সামনে নহর কুলকুল করে বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, তারা খাবে পান করবে এবং আনন্দ উৎফুল্লতা করবে। এটা হচ্ছে তাদের ভীতু হওয়া আমলের ফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হবে তাদের মহা সাফল্য রয়েছে। তাদের জন্য বাগান রয়েছে আঙ্গুরের, খেজুরের, এবং তাদের জন্য সমবয়স্কা সুন্দরী উদীয়মান যুবতী রয়েছে এবং তারা থাকবে জান্নাতের ভিতরে, যেখানে অশ্লীল এবং মিথ্যা কথা শোনা যাবে না। তাদের জন্য
পান পাত্র সারাবান তাহুরা ব্যবস্থা রয়েছে। লোক উঠতাছে, এবার কমতে শুরু করেছে, আর 5-7 মিনিটের মধ্যে ময়দান খালি হইব। জি, আজকে আমার জালসা ভাবতাই, আজকে আমার জালসা কোথায়? বেলডাঙ্গার কাছে ভাবতা। কিন্তু কোথা করছি জালসা? আজকে ক তারিখ? আবার 25 বলছে। এই তো ভুল শুরু হয়েছে। এখন যত বায়ান করব সব উল্টো পাল্টা শুনবে। একজনের ট্রেনে বলছে পুরি তরকারি 4 ডজন খেয়ে নিয়েছে একজন, বলছে পয়সা দে, বলছে তুই তো বললি সরকারি পুরি। তরকারি পুরি কেউ সরকারি পুরি শুনেছে? এই যে 12টা 10 হয়েছে, সব মাথায় বিগান নিয়েছে। বলেন মানে আহা, আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ইলামির এক পাগলা বলতো, আল্লাহ বাম দে, সব ডুবে মরে যাক, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। আজকে জালসা সে তাই হবে। চলেন এবার আল্লাহ রসুল কি বলছেন? নবীজি বলছেন, ভিতরে শুনেলে কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7খানা কাউন্টারে লোক সেখানে ঢোকানো হবে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এখানে যে 7 জন লোক স্থান পাবে, তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন দাতু ইমরাতুন দাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মেয়ে, ওই যুবক আরশের ছায়াতে থাকবে, আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। যাকে কোন সুন্দরী নারী মালালা কুকর্মের জন্য নিজের দিকে ডাকছে, আর সে উত্তরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে, জান্নাত পাবে। 2 নম্বর কাউন্টার যেখানে আল্লাহর ভয়ের জন্য কিয়ামতের মাঠে খোলা থাকবে, সেটাকে ওয়ারাজুলুন দাত ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। গভীর রাত্রিতে উঠেছে, ঠান্ডা পানিতে উজু করেছে, আল্লাহর ভয়ে মুসল্লাটা পেরে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটিকে তুলে দিয়ে বলছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমার রব তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে যদি 2 গালে 2 ফোঁটা পানি পড়ে যায়, নবীজি 2খানা লাভের কথা বলছেন। 1 নম্বর, উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও তোমার জন্য জাহান্নামের আগুন নিভে গেছে। উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও আরশের নিচে তোমার রিজার্ভেশন লেগে গেছে, সিট বুকিং হয়ে গেছে, কিয়ামতের কষ্ট তুমি পাবে না। শর্ত হচ্ছে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে চোখের পানি ফেলতে হবে, এবং জান্নাত তো আছে, আজরুন কবীর, বড় আপনার আল্লাহর কাছে আপনার উপহার রয়েছে। অতএব আল্লাহর ভয় হলো বড় নিয়ামত। অনেক কথা আছে, যদি ইত্তাকু দিয়ে কথা বলে যায়, ইয়াহেন নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইয়াহেন নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। কত কথা আল্লাহ তার ভয়ের জন্য এনেছেন, কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নাই। এই জিনিসটা পুশ করার নেই। আপনারা সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, একজনও কথা বলবেন।
হাই আল্লাহ, নদিয়ার লোক যে কি কষ্টতে সংসার করে গো ভাইরে। আমার এত পয়সা নাই, না আপনাদেরকে জিলাপি খাওয়াইতাম। এইরকম মেয়ে নিয়ে সংসার করেন, আল্লাহ আপনাদেরকে খুব মাফ করবে কিয়ামতের মাঠে। খালি বলবে যে এই খবিস মেয়েটু কিছু রেখেছিল বলে, হ্যাঁ যা, জান্নাত চলে যা। এত চলাইতে পারে, তখন থেকে মুখ বন্ধ আছে, শুনবে না শোনাবে খুঁজে বেচি না, শোমাতে মুখ চলছে। জি চলেন, এখন আমরা ভীতু হব তো ইনশাআল্লাহ। তিনজন বলেছে, সবাই মহব্বতের সঙ্গে একবার বলি, ভীতু হব তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহকে ভয় করব? নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যে কটা দাঁড়িয়ে আছে কটা কি ঘোড়ার খালু? না ওদের দাদুরা ঘোড়া ছিল? খবরদার বসবেন না ভাই, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। কারণ বংশটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে। খবরদার, বসে গেলেই ঘোড়ার দাম কমে যায়, তোমার দাম কমে যাবে। টুকটুক করে হেঁটে পালাও তাও ভালো, কিন্তু বসো না, খসে যাও। আহা, কোন মাটিতে যে তৈরি। জি, তো আল্লাহ মাফ করুন। এবার আমার হাতের দিকে তাকান, আল্লাহ কি বলছেন? খুব কষ্ট হচ্ছে, সুগার। ছেড়ে দিব? সেক্রেটারি কে? কোনটা? ওর নামে কেস আছে 4খানা। বসেন ওখানে, বসেন বসেন, সামনে বসি শুনতে ভালো লাগে। আর প্রধান শিক্ষক আপনি কে? হায় রে আল্লাহ, আমার নসিব কত খারাপ। যার মেহমান তাকেই খুঁজে পেয়েছি না। জি, তো এখন আমি আপনাদের সামনে আয়াত পড়ব, আর আমার হাতের দিকে তাকাবেন, দুটো হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সকলে একবার আমার সাথে জোরে বলেন, মুত্তাকুন। আর একটু জোরে বলেন, মুত্তাকুন। পেছন থেকে আওয়াজ আসছে না, যুবকের দল আল্লাহকে খুশি করার জন্য একবার জোরে সবাই বলি মুত্তাকুন। এটা শেষকালে বলবেন, আমি যখন হাতটা এরকম তুলবো আপনাদেরকে ইশারা দিব তো বলবেন, ঠিক আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وباليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون
বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বললেন এটা। আল্লাহ বলছে যার ভিতরে 10টা গুণ আছে, সারা পৃথিবী যদি ওকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো। তার কোনো চিন্তা আছে? জোরে বলেন, আল্লাহ যদি মুত্তাকি বলে তো চিন্তা আছে? তো কটা গুণ থাকতে হবে ভিতরে? এই 10টা না শুনে কে কে পালাবো? খুব চালাক মার, সাংঘাতিক শিয়ানা মার। এবছর 5টা বলবো, সামনে বছর 5টা বলবো, আমিও খুব শিয়ানা মার। জি, এবার টোটাল 10টা গুণে গুণান্বিত যার ভিতরে থাকবে, এটা পৃথিবীর মানুষ বলেননি, আল্লাহ নিজে বলছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো আমার কাছে মুত্তাকি। কথাটা বোঝাতে পারলাম? কিন্তু আল্লাহ একটা ভূমিকা দিয়েছেন। ভূমিকাটা কি? পশ্চিমে এবং পূর্বে সাজদা করার নাম ইমানদারি নয়। সুদানের লোক পূর্বে সাজদা করে, ভারতের লোক পশ্চিমে সাজদা করে, মদিনার লোক দক্ষিণে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তরে সাজদা করে। করে তো করে কাকে করে? আল্লাহকে করে। নিশানা কেবলা রাখা হয়েছে, কেবলাকে কেন্দ্র করে রবকে সাজদা করে। এর জন্য আয়াতটা সারা পৃথিবীর জন্য কোরআন। এর জন্য আমার আল্লাহ বলছেন তোমরা খালি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে আর নিজেকে ইমানদার বলবে, এটা আমি মানব না। তার মানে হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরা এত সুন্দর নামাজ পড়ে। এখনকার ইমানদারদের নামাজের চাঞ্চলতা আছে, কিন্তু রসুলের জামানার মুনাফিকদের চাঞ্চলতা ছিল না। এত ধীরে নামাজ পড়তো, স্বয়ং নবীজিও পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। শুধু তাই নয়, এখনকার যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, জুমা ছাড়া নামাজ পড়ে না, মুনাফিকদের কোনোদিন তাহাজ্জুদ কামাই ছিল না। এর জন্য আমার রব বলছে শুধু তোমরা নামাজ পড়ে দিয়ে নিজেকে মুত্তাকি বলবে না। যদি মুত্তাকি হতে হয় 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে, আর 5টা জিনিসকে আমাল করতে হবে। এই 5, 5, 10 গুণ যখন তোমার ভিতরে থাকবে, গোলাম রে, বিশ্ববাসী যদি তোমাকে মুনাফিক বলে, আমি রব তোমাকে মুত্তাকি বলবো। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? তো এবার দেখেন, 1 নম্বর ধরছি, আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আল্লাহ আছে না নাই? সকলে বলেন আল্লাহ আছে না নাই? আছেটা ঈমান লয়। আল্লাহ আছে এই কথাটা ঈমান লয়। 2জন মওলানা, ধরেন ইনি আর আমি, 2জনে ঝগড়া লেগেছি। কি নিয়ে জানেন? হালকা ছোট জিনিস নিয়ে। উনি বলছেন আপনার সঙ্গে আমার দেখা হলো বেতুয়াতে, আপনি আমাকে মুসাফা করলেন না, সালাম দিলেন না। কখন দেখা হয়েছিল? কোনো মতেই মানছি না। শেষকালে বলছে আপনাকে যে 100 টাকা ধার দিয়েছিলাম ওইটা দেন। এবার কোন ভেজাল শুরু হলো? একে তো সালাম মানছি না, তারপর আবার 100 টাকা ধার। তো আমি তখন বলছি কখন দিলেছি ভাই? তো উনি বলছে দিয়েছি, আমি বলছি নি। শেষকালে উনি রেগে গিয়ে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিব। ঠিক বলেছি কি বলেনি? আমাদের যদি আল্লাহ থাকে মানে আল্লাহ নাও থাকতে পারে, আল্লাহ আছেই, তোমাকে দেখবো। আমরা যখন বললাম আল্লাহ আছে, আল্লাহ আছে নয়, আল্লাহ আছি, এর নাম ঈমান। আল্লাহ আছে এর নাম ইলম, জ্ঞান, আর আল্লাহ আছি এর নাম ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে। তার মধ্যে আল্লাহ একটা বলছেন ফাদকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, তোরা আমাকে ডাক, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব, আর তোকে যেমন অবস্থায় রেখেছি ওটাই তুই মেনে নে রে গোলাম, আর খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। চারটা কথা, যেমন তোকে রেখেছি ওই রকম থাক, আর তুই আমাকে ডাকলে আমি তোকে ডাকবো। হাজি ভাই, সহজ করে একটা কথা বুঝতে পারছি, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে আমি ডাকবো, তো আল্লাহ কেন আমাকে ডাকবে? সে কি আমার গোলাম? জি না, আল্লাহ ডাকবেন না, আমার ডাকে সাড়া দেবেন। আমি মাবুদকে ডাকলাম আর তার সাড়াই পেলাম না, তাহলে সে আল্লাহ হলো কি করে? কথাটা ঠিক না ভুল? আমি আল্লাহকে আল্লাহ বলে কাঁদবো, সে উত্তর দিবে কি বান্দা তোর কি হয়েছে বল, কি নিবি বল, তবেই তো আল্লাহ, তা আল্লাহ সাড়া দেবে। তো বান্দা যখন আল্লাহকে ডাকবে তো ইমানকে সঙ্গে করে ডাকতে হবে, আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবে। আল্লাহ বলছে অশকুরুলি, তোকে যেমন রেখেছি ল্যাংড়া খোঁড়া আনপার গাঁর, তোকে আমি বানিয়েছি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, কাউকে প্লেন দিয়েছি, কাউকে পায়ে হাঁটতে দিয়ে, কেউ গাছতলা, কেউ বীজতলা, কেউ ছাঁচতলা, কেউ রিস্কাওয়ালা, কেউ 5খানা বাইকের মালিক। আমার আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বিশ্বকে আমি একাই কন্ট্রোল করছি, অতএব তোকে যেমন রেখেছি ওই রকমই থাকবে, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহ তুমি ওকে মাল দিলে কেন, আমাকে দিলে না কেন, এই ধরনের কথা বলবি না। গোলাম রে, আমি তোদের রব। জি, একটা আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে থাকতো গুজরাটে, 2002-এর কথা বলছি, আপনাদের মনে আছে কিনা, ভুজে একটা ভূমিকম্প হয়ে প্রায় 20,000 লোক মারা গিয়েছিল, মনে আছে না? সে যুগে ফোন ছিল না, তো আনন্দবাজার পত্রিকাটা প্রতিদিন নিতাম। সাংবাদিক পাতাতে একটা ছেলে লিখছে, শিক্ষিত ছেলে, যে আমি প্রতিদিন একটা প্লাস্টিকের বস্তা কাঁধে করে নিয়ে গোটা ভুজ শহরে, মানে প্লাস্টিক, ছেঁড়া জুতো, বোতল, খালি ওইগুলো কোড়ানো ছিল আমার কাজ। যেখানে কুকুর শুকর খায় ওখানে কাঠি করে খুঁচে খুঁচে প্লাস্টিক বার করা। শিক্ষিত ছেলে বলছে রাত্রিতে এসে স্টেশনের ধারে একটা রুটি, টোলে আর 2টি তরকারি, ও আমাকে জেনেছিল সস্তায় দিত, খেয়ে নিতাম। তারপরে শুভকথা 5 স্টার হোটেলে সারাদিনের 150, 200, 300 টাকা ইনকাম, গিয়ে শুতাম। ওই যে ট্রেনের বগি যেগুলো পড়ে আছে, ট্রেন লাইনগুলো কাটা আছে, চলবে না, ওরকম ফাঁকা জায়গায় একটা এরকম করে বাতি দিয়ে কার্টুন দিয়ে ঘর করে ওখানে থাকতাম, আর ওখানে ছেঁড়া মশারি টেকে শুয়ে থাকতাম। আর মনে মনে ভাবতাম, আল্লাহ কি দোষ করেছি, শুয়োর কুকুরের সাথেও আমার রুজি, কি দোষ করেছি মাবুদ। আমি আছি রেল লাইনের ধারে পড়ে, 2 মাস 1 মাস অন্তর ছেলে মেয়ের মুখ দেখছি, আর 20 হাত দূরে 20 তলা বিল্ডিংয়ে এসিতে ফুরফুর 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 করে হাওয়া বেরোচ্ছে, এসি গাড়িতে ঘুরছে, ছেলে মেয়ে না আনন্দ করছে। ওই লোকটা লিখছে, আহা, বিয়ে নদিয়াতেই করতে হবে। তো কি সুন্দর সে সুখে রয়েছে, আমি এটা ভাবতাম। বলছে একদিন গভীর রাত, ভারী তো টাইমে যখন 1:30 বাজছে, ভালো করে শুনেন, ওই পুরাতন রেলগুলি, বগিগুলি হাড়বাড় হাড়বাড় করছে। আমি তো ভয়ে লাফ মেরে উঠে গেলাম, আমার ঘরটা ভেঙে গেল,
কার্টুনগুলো ফেলে দিয়ে বেরিয়ে এলাম। দৌড়ে গিয়ে আমি প্ল্যাটফর্মে গিয়ে বসলাম। তখন পৃথিবী আল্লাহ হিলাতে শুরু করেছে, আর 20 তলা ঘরগুলো ধুসে পড়ছে, ছেলে মেয়ে চাটনি বাটা হয়ে যেতে। মাবুদ রে, তখন আমি সাজদায় পড়ে গিয়ে বললাম, মাবুদ তুমি কত ভালো, ভাগ্য ভালো আমাকে 20 তলা দাওনি। আল্লাহ বলছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে মুখ খুলবি না। কাকে কেমন অবস্থায় রাখলে তার ঈমান কন্ট্রোল হবে এটা আমি রব জানি। খবরদার, তোকে যেমন রেখেছি অমনি থাক, আর আমাকেই তুই ডাকতে থাক, আর আমার ডাকের মাঝে বেঈমানি করবি না। পরিপূর্ণ কামিল ঈমান রাখবি আল্লাহর উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েব দেখলো না এবং বিশ্বাস করলো, ওই লোকটা নামাজ পড়বে এবং দান করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি থেকে দান করবে। তাই আমার আল্লাহ 1 নম্বরে বলছে, তোরা আমার উপরে বিশ্বাস কর। একটা গল্প শোনাই। জঙ্গলে এক আবেদ বসে বসে আল্লাহর নাম নিত, বড় আবেদ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থেকে খাবার চলে আসতো। বলবেন না যে আমি বলেছি যে বুখারী মুসলিম আছে। আমি একটা বোঝানোর জন্য একটা গল্প বলছি। তো খেয়ে নিল, পানি খেয়ে নিল, খাঞ্চা চলে গেল, ফেরেশতা নিয়ে চলে গেল। খুব আল্লাহকে ডাকছে, 30-35 বছর আল্লাহকে ডাকছে ভদ্রলোক। আল্লাহ বলছে, আজকে আর পরীক্ষা করব, কতটা আমার প্রেমে আছে দেখব। আল্লাহ বলছে, ফেরেশতা শোন, আমার আবেদ নদী আর জঙ্গলে থাকে, খাবারটা তুমি নিয়ে যাও। আজকে ওর খাবার নিয়ে যাবে না, তোমার ছুটি। তোমার 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ছুটি করে দিলাম, খাবার নিয়ে যেতে হবে না। আবেদ ফজরের পর বসেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত হয়ে গেল, জিকির হয়ে গেল, নফল নামাজ হয়ে গেল, চাস্ত হয়ে গেল, জিকির বলছে সুবহানাল্লাহ। 10টা পেরিয়ে গেল, দুপুর হতে চলেছে। তখন একবার ডান দিকে দেখছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আসছে না কেন? যেই জোহরের আজান পড়ে গেছে বীরপুরে, তখনও জঙ্গল ছেড়ে দিয়ে থালাটা বোতলের নিয়ে সোজা চলে গেল কোথায়? হাজি সাহেবের ঘরে। হাজি সাহেব 3 তলার উপরে থাকে। নিচে থেকে ডাক দিয়ে বলছে, হাজি সাহেব। বলছে, কে? বললাম, একটা ফকির, কিছু খাওয়ার থাকে তা দেন। কাজের মেয়েটাকে, চাকরটাকে বলছে, দেখ একটা ফকির দরজায় দাঁড়িয়ে আছে, 3খানা রুটি দিয়ে দাও। ওকে 3টে রুটি দিয়েছে। তো রুটিটা কেমন করে লাচ্চার বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে মনে ভাবছে, আল্লাহ আজকে আমার রুটি আর আসমানের খাবার আসবে না। যেই থালাটা নিয়ে আবার জঙ্গলের দিকে যেছে, হাজি সাহেবের ঘরে একটা কুকুর ছিল। দৌড়ে এসে বাঘের মতো চোখ করে গরম করে চিল্লিয়ে বলছে, রুটি ফেল। একটা দিয়েছে, থাকলো কটা? 2টা। এটা খেয়ে দে। কুকুরটা আবার পেছনে দৌড়লো, 2 নম্বর রুটিটা দিয়ে দিল। বলছে, এরপরে রুটি না দিবি তা কামড়ে শেষ করে দিব। 3 নম্বরটা দিয়ে দিল। খেলো কয়টা? যেটা বলেন, আবেদ কটা খেলো? একটাও খেলো না। এবার কুকুর মুখ খুলে কথা বলছে, আবেদ রে, আল্লাহর গোলাম রে, এ আল্লাহর গোলাম, তোকে তোর আল্লাহ একবেলা খেতে দেয়নি, তাই তুই আমার মালিকের দরজায় এসেছিস। আমার মালিক হাজি সাহেব 3 দিন খেতে না দিলে আমি অন্য কারোর দরজা যাই না রে হতভাগা। আল্লাহ তোকে পরীক্ষা করেছে, শুধুমাত্র তার জন্যে তুই এই অবস্থা করলি। এরপরে আল্লাহ এবার বলছে, আবেদকে, কুকুর হতভাগা, তুই চলে যা তোর ডেরাতে, দেখা খাবার নামানো আছে। অল্পতে অসহায়। দিনাজপুরে
মাল দেয়, আমাকে বেশিরভাগ মাঝে দেয় কালেকশন করার জন্য। তো একজনকে বলেছি, ভাই কিছু দেন, 500 টাকা দিলাম, 1000 টাকা। 3 বছর আগে বন্যা হয়েছিল না, বলছে আমি একদম কাস্তে নিয়ে যেতে পারিনি, এক গুছি ধান কাটিনি মৌলভী সাহেব। 30 বিঘে ভূমি জমি, 30-35 বিঘে শেষ। আমি বললাম চুপ করেন, আর কাঁদিয়েন না, বলেন তো বন্যা কি প্রতি বছর হচ্ছে? বলেন না তো, 30 বছর 33 বছর পর হলো। আল্লাহ 33 বছর দিয়ে 1 বছর নিয়েছে, এতে তাহলে আল্লাহ 1 বছর দেখ আর 1 বছর লেখ, জমি তো তার। বলছে তাহলে 2000 টাকা নেন। এতক্ষণ ওর বুঝে এসেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি কিভাবে তোদেরকে পরীক্ষা করি। আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। জি ভাইরা আমার, বাদশা গেছে জঙ্গলে, মন্ত্রী গেছে বিদেশে বেড়াতে। বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরে দিয়েছে আঙ্গুলের চোট, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? মন্ত্রী গেছে বিদেশে বিজনেসে, আর বাদশা ঘরে কোন কাজ করছিল, একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। অনেক রাত্রিতে মন্ত্রী বাড়ি ঢুকেছে, তখন ওর বিবি বলছে, জানো বাদশার আঙ্গুল কেটে গিয়েছে। গোটা দেশের লোক যেছাড় বলছে, বাদশাহ আপনার আঙ্গুল কাটাতে আমি যা ব্যথা পেয়েছি, ওর থেকে আমার কলিজা কেটে গেলে ব্যথা পেতাম না। এগুলো নাটক। বুঝতে পেরেছেন? কিছু পাবো বাদশাকে শান্তিতে রাখলে। সকালবেলায় মন্ত্রী তো ইমানদার আল্লাহওয়ালা, মন্ত্রী গিয়ে বলছে, বাদশাহ হাতটা দেখি। বাদশাহ মন ভারী করে মন্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ। এটা কলজে জ্বলে গেল। গোটা দেশ বলছে ইন্নালিল্লাহ, তুমি আমার কাছের লোক বলছো আলহামদুলিল্লাহ। প্রহরী জেলখানার দরজাটা খুলো, মন্ত্রীকে জেলে ভরে দাও, একে সাজা দিতেই হবে। বাদশার আঙ্গুল কেটেছে, বলছে আলহামদুলিল্লাহ। থাক এখন 5 দিন জেলে, ওর ব্যবস্থা করছি। এত বড় ধৃষ্ট, আমার আঙ্গুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ। বাদশাহ চলে গেল ঘোড়া নিয়ে একদম জঙ্গলের ভিতরে হরিণ শিকার করতে। যেতে 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 বহু দূর রাস্তা ভুল করে গিয়ে নাগাল্যান্ড চলে গেছে। নাগাল্যান্ড বুঝেন তো, যেখানে মানুষে মানুষ খায়। আমাদের দেশে মানুষে মানুষ খায় কি না? নাগাল্যান্ডে তো মানুষে মানুষ খায় সেইখানে। এবার যারা মানুষ খায় ওরা বাদশাকে দেখে ফেলেছে, ঘেরে ধরে দিয়েছে। এবারে বাস বেঁধে নিয়ে গিয়ে ওদের ঠাকুরের কাছে কাটবে। তো রাতে বসে গল্প করছে, কেউ বলছে মাথাটা আমি নিব, কেউ বলছে আমার ট্যাং একটা থাকলো, ও বলছে আমার একটা থাকলো। বাদশাহ বলছে আমার শেষ। এবারে কালকে বিরানি হবে, বাদশাকে কেটে বিরানি হবে, আর মনে শান্তি থাকে। সকালবেলায় উঠে বাদশাকে নিয়ে যাচ্ছে, দেবতার সামনে কাটবে। তা হাত দুটো পেছনে বাঁধতে গিয়ে দেখছে একটা আঙ্গুল নাই, একটা আঙ্গুল নাই। তখন বলছে দাঁড়া দাঁড়া, কাটিস না, পুরোহিতকে ডাক। লক্ষণটা কি বলবে? পুরোহিত এসে, কোন হাতের আঙুল নাই? বলে বাম হাতের। কোনটা? বলে সাদা আঙুল। এটা পুরোহিত বলছে, যদি একে কেটে দাও গোটা বংশ মহামারী হয়ে মারা যাবে রে, যেখানে এনেছিল ওখানেই ছেড়ে দাও। বাদশাহ তখন আবার ঘোড়া তীর সহ সেখানেই ছেড়ে দিল। বাদশাহ দ্রুত গতিতে এসে বলছে, মন্ত্রীর দরজা খুলে দে রে, আলহামদুলিল্লাহটাই ঠিক আছে, আঙ্গুল কেটেছিল বলি বেঁচে এলাম, নাইলে আজকে বিরানি হতাম। আল্লাহ যা করে এটা ঠিক করে। এরপর মন্ত্রীকে বুকে জড়িয়ে ধরে চুমকিয়ে বলছে, ভাই তুমি ঠিক বলেছ, ওটাই ঠিক। বাদশাহ তখন বলছে, আমি তোমাকে জেলে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। মন্ত্রী বলছে, ক্ষমা করার কিছুই নাই, আপনি যদি জেলে না দিতেন তো আপনার সঙ্গে শিকারে আমি যেতাম, আমার তো আঙুল কাটা নাই, তাহলে ওই বিরানিতে আমি চলে যেতাম। তাহলে জেলে ভরেছেন, এটাও হলো আলহামদুলিল্লাহ, আমার নসিব, আমি বেঁচে গেলাম আপনার রাগের কারণে। এর জন্য আল্লাহ বলছেন, ফাদ করনি আদ করুকুম, আমাকে স্মরণ কর, তোকেও আমি হেল্প করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন,
যে অবস্থাতেই থাকবে আমার উপরে শুকর কর, আমার প্রশংসা কর, আমার গুণগান গা। তোকে রোগে রাখি তাও গা, সুখে রাখি তাও গা, অভাবে রাখি তাও গা, আমাকে আল্লাহ বল, আমার প্রশংসা কর। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। জি কি বলছেন? হ্যাঁ, ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। তো আল্লাহ যা করেন ঠিক করেন, আপনার আমার বুঝে আসে না, কিন্তু আল্লাহ কোনোদিন। আচ্ছা বলেন, ভারতবর্ষের মুসলমানরা সুখে আছে না দুঃখে আছে? খুব সুখে আছে। দুটো কথা খালি বলবো, বদর, ওহুদ, খন্দক, এই যে জিহাদের কথাগুলো যখন জালসাই শুনে, তখন কি মনে হয় যে ওই জিহাদে থাকলে ভালো হতো? মনে হয় কি হয় না? কার কি মনে হয় কি হয় না? একবার কথা বলে না, মনে হয় কি হয় না? তা আমরা তো জিহাদের ময়দানেই দাঁড়িয়ে আছি, কখন লাগবে ঠিক নাই, কথা ঠিক না? তাহলে আমরা তো মাশাআল্লাহ সাহাবীদের আমলের ওপরেই দাঁড়িয়ে আছি। তারপরে আমার আল্লাহর চাবিকাঠিটা কেমন দেখেন, এমনি করে কটকট কটকট করে ঘুরে 3 নম্বর গিয়ারে দিয়ে দিয়েছে আল্লাহ। ওদেরকে বলছে মুদ খা আর গোবর খা, আর আমাদের কিন্তু গোশ খোয়াইছে, দুধ খোয়াইছে। আর কি করবে আল্লাহ? হ্যাঁ, ওরা মুদ খেয়েছে, ম্যানুফ্যাকচার টু কাস্টমার, এমনি করে খেয়েছে। জি, আল্লাহ আমাদের চোখের সামনে থেকে মুদ খাই খাই গোটা গা গন্ধ করে দিলে। আর ফেসবুকে দিয়েছে হিন্দুরা রামকে জায়গা দিতে পারলে না, শেষকালে ও মসজিদ ঢুকলো, তো তোরাও ঢোক। রাম কোথা ঢুকলো? মসজিদে ঢুকলো, তো ভালো কাজ করেছে, রাম নামাজ পড়বে, তো তোরাও ঢোক রে বাবা। এরা বোঝে না আল্লাহ কোন কৌশলে কাকে কোথা ভরছে। দেখবেন অচিরি হয় নরেন্দ্র মোদী আর অমিত শাহ ধ্বংস হবে, না হয় ঈমান আনবে। যারা ইসলামের বিরোধিতা করেছে তাদের দুইটা রিজাল্ট কোরআন হাদিসে পাওয়া যায়, হয় তারা সাংঘাতিক ইমানদার হয়, না হলে ধ্বংস হয়ে যায়। হবে তো, মসজিদ ঢোকা শুরু করেছে যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তব কথা লয়। আহা, রাম কোথাও জায়গা পেলে না ভক্তদের কাছে, আমাদের বুকেই জায়গা পেলে। আহা, ওদের ভক্তরা দিন জায়গা দিতে পারবে না, যে মুতে পানি লাইনে তো থাকবে কি করে ওদের কাছে। আমরা তো পেচ্ছাপ করে পানি নিই, পবিত্র জায়গায় এসে ঢুকলো। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা করেন সব ঠিক করেন। আল্লাহ যা করেন তা ঠিক। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, মরার পর থেকে শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, জান্নাতে যাওয়া পর্যন্ত একটা লম্বা জগৎ আছে, এটার উপরে ঈমান আনতে হবে। মরার পরে পরে কবর, কবরের আযাব সত্য, কবরের শান্তি সত্য, কিয়ামত হলো সত্য, পুলসিরাত হলো সত্য, আর দাড়ি পাল্লা সত্য, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটটা সত্য। এইভাবে জাহান্নাম সত্য, জাহান্নামের রক্ত পুঁজ সত্য, জাহান্নামের পিপ সত্য, এমনকি আল্লাহর চিরসুখ মেহমানখানা জান্নাত সত্য। এই গোটা আখিরাতের যতগুলি চ্যাপ্টার আছে, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর একবার শুনেন, মরার পরে পরে কবর, কবরে শান্তি শাস্তি, এরপরে কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, আপনার হাজে কাউসারের পানি, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, এমনকি দাঁড়ি পাল্লায় ওজন। নবীজি এবং আল্লাহ যা যা বলেছেন এগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন। সমস্ত সত্য, কোনটা মিথ্যা নয়। নবীজির জবানেও মিথ্যা বের হয়নি, আল্লাহ মিথ্যা বলেননি। একটা সাহাবীর নাম হারিস, আল্লাহর নবী বলতেন, হারিস এদিকে এসো। হযরতে হারিস রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী বলছেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও। হযরতে হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সফিউল
মুজলামিন রাহমাতুল লিল আলামিন, আমি 100-তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। বিশ্বনবী বললেন, হারিস রে, তুমি এত বড় দাবি করলে কেন, আমাকে বুঝিয়ে দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি যেন অমনি অমনি জাহান্নামকে দুই চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন 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 জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম দুই চোখে জান্নাতকে দেখতে পেয়েছি। আমার আল্লাহ যেমন যেমন জান্নাত জাহান্নাম পুলসিরাতের কথা বলেছেন, আমি যেন পুলসিরাতকে দুই চোখে দেখতে পেয়েছি। অতএব আমি বিশ্বাস করি আখিরাতের উপরে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাদের 2 নম্বরে গুণ হবে, যেগুলো দেখা যাবে না মওতের আগে, এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতার উপরে বিশ্বাস রাখতে হবে। তার কারণ আল্লাহর ফেরেশতা আপনার আমার গুনাহকে লিখছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনার আমার ডানে বামে লিখক রয়েছে। কবরের ফেরেশতা আলাদা, মওতের ফেরেশতা আলাদা, জাহান্নামের ফেরেশতা আলাদা, পুলসিরাতের ডিউটি আলাদা, জান্নাতের ডিউটি আলাদা, জাহান্নামের মুখে রয়েছে আলাদা, দুনিয়ার ফেরেশতা আলাদা। সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। শরীর আর কোলাই, এত সুগারের কোলাই। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আর কিসের উপরে? ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। ও মুসলমান, একটিবার বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে কি আপনাদের? এই কিতাবটা যা বলেছে তা সত্য। এখানে আল্লাহ যা রচনা করেছেন তা সত্য, যা বলেছেন তা ঘটবে। অতএব কিতাবের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। জি, কিতাবটা কার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা, কিতাবের উপর ঈমান রাখতে হবে। 4টা হলো ওয়ান নাবিয়্যিন, নবীদের উপরে ঈমান রাখতে হবে। পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন, সত্য না মিথ্যা? এবার আপনাদের ব্যাটারি কমে এসছে, আমাকে বলতে পারবেন না। 2-4 জন উঠছে, মুরব্বীগুলো উঠছে আর বলছে, ওর বাপ কত শক্ত ছিল রে, ছোঁড়া এখনো ছাড়ছে না কেন? বলেন বলেন, আপনি আর আমি? জি, উঠিয়েন না ভাই আমার, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। এবার গরিব মানুষ, ঘড়ি নাই রে, মোবাইলই দেখছি। আর বেশি করলে 10টা মিনিট বসে, খবরদার না, কেউ আদায় দিবেন না। আহা, চুপ করে বসে। না, টেবিল সরে লেখানো হবে না। আপনারা এরকম স্টেজ করেছেন, চবে না। ইন্নালিল্লাহ, লাইনটা কেটে দিয়েন না। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। কয়টা হলো? আমল করতে হবে 5টা। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। কোথা কোথা করবেন আল্লাহ বলে দিয়েছেন, জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। জি ভাই, যে কটাই লোক বসে আছেন, 2টি কথা বলি, বক্তব্যকে ব্রেক করে বলছি। 30 সেকেন্ড বলবো, বেশি নয়। আপনারাই তো আমার ক্ষমতা, পানি খেয়ে খেয়ে চালাচ্ছি,
500ই ধরেন, 488 মানে 500 সুগার আমার কাগজে লিখা। তো তারপরও আপনারাই তো আমার শক্তি আল্লাহ দিয়েছেন, অতএব উঠিয়েন না। 10-15 মিনিটে তো আপনি নষ্ট হয়ে যাবেন না, বিধায় 10-15 মিনিট বসেন, তো গোটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে মাল দান করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ও আকামাস সালাতা, 3 নম্বরে ওয়াতাজ যাকাতা, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? 3 জন খালি বলছে, সবাই বলে না। বিশ্বনবী সত্য ছিলেন না মিথ্যা? সত্য নবী ছিলেন। এটা তো আমরা ইমানদার বলবই, আমরা তো ইমানদার বলবই। জানেন, উমাইয়ার বিবি মুশরিকা কাফেরা মেয়ে, খবিস মেয়ে, বদমাস মেয়ে, সেও জানতো যে রবি সত্য ছিল। কাফেররা জানতো, মক্কার কাফেররা জানতো যে ও সত্য নবী, খালি হিংসায় মেনে নিতে পারে না। বিশ্বনবী রাস্তায় হেঁটে যাচ্ছে আর উমাইয়া